আমরা একটা বিশেষ গোয়েন্দা তথ্য পাই যে জড়িত ব্যক্তি তার কাছে এই ধরনের অস্ত্র সরবরাহের সাথে জড়িত। মনে করুন আপনার বাড়ির পাশে যদি আবার ছোট্ট একটা পটলি যদি ফেলে রেখে যায়, আপনি কি ব্যবসা করেন এরকম হবে? বস্তায় পড়ানো অবস্থায় বিদেশি একটি আগ্নেয়াস্ত্র, যার সাথে একটি ম্যাগাজিন এবং ভিতরে 8 রাউন্ড লাইভ অ্যামুনিশন ছিল। না থাকা অবস্থায় যদি একটা মানুষ এরকম অত্যাচার করে। তো আমাদের কাছে দীর্ঘদিন ধরে একটি তথ্য ছিল যে এই যে সমস্ত মাছ ধরতে যায় সাগরে এই সমস্ত ব্যক্তিবর্গ যারা আছে এদেরকে বিভিন্ন সময়ে ছোট বড় নৌকার মাধ্যমে কিছু অসাধু ডাকাত দেশি এবং বিদেশি অস্ত্রের মাধ্যমে বিভিন্ন সময় এদের কাছ থেকে ডাকাতি করে থাকে এবং মাছের কাছ থেকে ছিনতাই করে থাকে। আমরা একটা বিশেষ গোয়েন্দা তথ্য পাই যে জড়িত ব্যক্তি তার কাছে এই ধরনের অস্ত্র সরবরাহের সাথে জড়িত। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। জড়িত ব্যক্তি মোহাম্মদ শহীদ এর বাড়ি থেকে বাড়ির ঠিক পার্শ্ববর্তী একটি ঝোপের মাঝখান থেকে একটি বস্তায় মরানো অবস্থায় বিদেশি একটি আগ্নেয়াস্ত্র, যার সাথে একটি ম্যাগাজিন এবং ভিতরে 8 রাউন্ড লাইভ অ্যামুনিশন ছিল এবং এই লাইভ অ্যামুনিশন সহ আমরা বর্ণিত ব্যক্তিকে আটক করতে সক্ষম হই। অস্ত্রটি এই ব্যক্তির যে বাসস্থান রয়েছে এই ব্যক্তিটির বাসস্থান আমরা প্রথমে তল্লাশি করি, বাসস্থানের তল্লাশি করে আমরা না পেয়ে বাসস্থানের পাশে ঠিক যে তার বিল্ডিং ঘরটি রয়েছে তার পাশে একটি ঝোপ, আমরা তার উপস্থিতি আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে বঙ্গোপসাগরে যেন কোনো ধরনের ডাকাতি না হয় এবং সেই জন্য সেই ডাকাত দলকে উদ্ধারের জন্য আমাদের বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ইনশাল্লাহ আমরা কোনো ধরনের ডাকাতি যেন বঙ্গোপসাগরে না হয় এই ব্যাপারে আমরা দৃঢ় প্রতিজ্ঞ এবং আমরা ভবিষ্যতে প্রতিজ্ঞ। যদি আমার ভাইয়ের বিন্দু মাত্র যদি অস্ত্র সম্পর্কিত এটা জড়িত থাকে, বিন্দু মাত্র 100% করে 1% যদি জড়িত থাকে, আমার ভাইকে যেটাই করে এটার মধ্যে আমার কোনো আপত্তি নাই, আমার ফ্যামিলির কোনো আপত্তি নাই। আমি শুধু সঠিক তদন্ত চাই আমার ভাইয়ের পক্ষে গিয়ে। মনে করুন আপনার বাড়ির পাশে যদি আবার ছোট্ট একটা পটলি যদি ফেলে রেখে যায়, আপনি কি ব্যবসা করেন এরকম হবে? মিথ্যা তথ্যের ভিত্তিতে মিথ্যা তথ্য হতে পারে, ওনাদেরকে তো অবশ্যই জানাইছে, কেউ না কেউ ইনফর্ম করছে। না থাকা অবস্থায় যদি একটা মানুষ এরকম অত্যাচার করে কি করবো আমরা? আমার 3টা বাচ্চা নিয়ে আমি কোথায় যাবো? তাই বলতেছি তদন্ত করে সুস্থ বিচার করে আমরা আমাকে ফোন করতে চাই, আব্বু এখানে মামাকে বিজিবি হ্যান্ডকাপ লাগাই দিছে, একটু এসে দেখেন আপনি। অবৈধ কোনো কিছু পাওয়ার আগে হ্যান্ডকাপ লাগাই? হ্যাঁ, অবৈধ কোনো কিছু না পাওয়ার আগে হ্যান্ডকাপ লাগাই দিছে। হ্যান্ডকাপ কে লাগাইছে? বিজিবি হ্যান্ডকাপ যে ঘুষগাড় লাগাইছে। তাহলে আমি ঢুকার পরে সাথে সাথে আমাকে জিজ্ঞেস করছে আপনি কে, আপনি কই যান? আমি বলছি আমি শহীদ দুলাভাই, আমি ওইখানে যাবো। আচ্ছা ঠিক আছে আসেন। আমি গেছি আর আমাকে এদিক সেদিক আর হইতে দেয় না। যেই জায়গায় অস্ত্র ছিল ওই জায়গায় 3 জন কোস্টগার্ড মানে দিয়া ওই যে সিকিউরিটি দেওয়া, হ্যাঁ ওইখানে কাউকে যেতে দিচ্ছে না।